মৃত্যুর প্রায় ২১ ঘন্টা পর দেশে আসলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর মরদেহ। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ওসমান হাদীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, তার যে মৃত্যু খুবই দুঃখজনক একটা মৃত্যু। একটা তরুণ নেতা যে সমাজ বদলের চিন্তার থেকে আসছিল মূলত। তার যে আহ্বান, সেই আহ্বানটা হচ্ছে ভারতীয় যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে তার মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন জেলায় টার্গেট করে পত্রিকা অফিসগুলোতে ভাঙচুর, আগুন দিয়ে ভস্ম করে দেয়া, এটা আসলে কারোর কাছে কাম্য না। এটা হাদী নিজেও চাইতেন না। আমি হাদীর একটা ইন্টারভিউ দেখছিলাম, যে তার স্পষ্ট কথা যে প্রথম আলো রক্ষা করার জন্য যারা যাচ্ছে আমরা তাদের পক্ষে না, কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে যদি দাঁড়াতে হয় তাহলে আর একটা প্রতিষ্ঠান করতে হবে বুদ্ধিজীবিতা দিয়ে। অর্থাৎ লেখার বদলে লেখা, কথার বদলে কথা। সে যুক্তিবাদী মানুষ, লজিক্যালি এগোতে চেয়েছে। কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে তাণ্ডবটা চালানো হয়েছে, এটা নিশ্চয় হাদীর অনুসারী যারা, তারা কেউ এটা চায় না। সে চাইছে যে বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষেরই। অর্থাৎ এখানে প্রভুত্ব করার, বাইরে থেকে মাতুব্বারি করার, আমার দেশকে শাসন করা, আমার দেশের নির্বাচনকে কিভাবে নির্বাচন হবে, দেশ কিভাবে চলবে, দেশের অর্থনীতি কিভাবে চলবে, এটা কিন্তু হাদীর আকাঙ্ক্ষা না। হাদীর আকাঙ্ক্ষা হচ্ছে যে বাংলাদেশ, এদেশ সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা আছে, সে কিন্তু স্পষ্টই করে দিয়েছে যে যারা ভারতীয় প্রেসক্রিপশনে বা অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে চলছে বা চলেছে, তাদেরকে ছাড়াই বাংলাদেশ ভালোভাবে চলবে। সেই কারণে বুদ্ধিজীবিতার মাধ্যমে ইন্টেলেকচুয়াল যে লাইনটা আছে, সেই লাইনটা প্র্যাকটিস করতে হবে বাংলাদেশকে ভালোবেসে। অর্থাৎ বাংলাদেশ হবে বাংলাদেশের জনগণেরই, বাইরের কারোর ইন্ধন এখানে চলবে না। এটাই মূল কথা ছিল। একটা নতুন দল তৈরি করেছে বা নতুন একটা চিন্তা নিয়ে আসছে, সেটা ইচ্ছা করলে কেউ গ্রহণ করতে পারে, বর্জনও করতে পারে, কিন্তু তার মানে না তাকে দুনিয়া থেকে সরাই দিতে হবে নৃশংসতার মাধ্যমে, এই কণ্ঠটাকে স্তব্ধ করতে হবে। এরকম কোনো, এটা আসলে কোনো সুস্থ সঠিক রাজনীতির চর্চা, এটা আমি মনে করি না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে যুগের এই বিদ্রোহী সৈনিকের মরদেহ দাফন করা হবে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।